হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। তোমরা যদি এসইও নিয়ে কাজ করো তো গুগল অ্যানালাইটিক্সটা অনেক দরকার পড়ে, রাইট? সো আজকে যারা মোটামুটি বেসিক বিগিনার আছো তাদের জন্য এই টিউটোরিয়ালটা হবে। যেমন আমরা তো ক্লায়েন্টের যখন একটা ওয়েবসাইটে কাজ করি তাদের অ্যানালিটিক্স নিয়ে, তো তাদের ওয়েবসাইটটা অ্যাড করি আমাদের অ্যানালিটিক্স অ্যাকাউন্টে। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে মোটামুটি ডিলিট করে কীভাবে যখন তোমরা কাজটা শেষ হয়ে যায় বা ক্লায়েন্টের গুগল অ্যানালিটিক্স লাগে না বা তোমার এত কাজ করছো যে কয়েকটা অ্যাকাউন্টস তোমার ডিলিট করতে হবে, তো সেটা কিভাবে করা যায় সেটাই দেখাবো। আর আমি যদি আমার স্ক্রিনে যাই, এই যে মোটামুটি এখন কিন্তু এটা হোমে আছে। সো তোমরা প্রথমে যখন যাবা তো প্রথম যে স্ক্রিনটা আসবে সেটাই, তো এখানে কোথাও কিন্তু ডিলেটের অপশন পাবা না। সো কিভাবে এটা ডিলিট করবো? ধরো আমি এই ওয়ান স্টপ এই অ্যাকাউন্টে আছে, এইটা আমি আমার ক্লায়েন্টের জন্য করছিলাম, তো অনেক আগে করছিলাম, তো এখন আর দরকার পড়ে না। তো সেটা কিভাবে ডিলিট করব সেটা আজকে দেখাবো তোমাদের। বামে এই ডান পাশে যে অ্যাডমিন, এখানে ক্লিক করবা, ঠিক আছে? সিম্পল একটা জিনিস, অ্যাডমিনে ক্লিক করলে আমি যদি এখন যাই, এই যে খেয়াল রাখবা বারবার দেখবা যে এখানে কি যে অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছ সেটার টাইটেলটা ঠিক আছে কিনা, জানি অন্য কোনো ওয়েবসাইট না ডিলিট হয়ে যায়। তো এখানে ওয়ান স্টপ ফুল প্রো এটাই আমি ডিলিট করব। সো জাস্ট কিছু করতে হবে না। সো এখানে আসার পর আমরা যাব হচ্ছে, যদি এটা ডিলিট করতে হয় তাহলে আমরা চলে যাব হচ্ছে অ্যাকাউন্ট সেটিংয়ে। এই অ্যাকাউন্ট সেটিংয়ে গেলে এখানে মুভ টু ট্র্যাশ ক্যান, যদি এই মুভ টু ট্র্যাশ ক্যানে যাও, ওই যে আমাদের এই সাইকেল বিনছে আছে পিসিতে, সেরকমই এটা যদি আমরা ক্লিক করি এই অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হয়ে যাবে, যে অ্যাকাউন্ট আইডি আর যে অ্যাকাউন্ট নেম ওয়ান স্টপ ফুল প্রো। সো এটা খুবই ধীরে সুস্থে করবা, বিকজ অনেক কিছু আছে, যদি অন্য কোনো অ্যাকাউন্ট ডিলিট হয়ে যায় সেটা কিন্তু উদ্ধার করা ইম্পসিবল, আবার সেই প্রথম থেকে অ্যাড করে সব কিছু করতে হবে। সো ইটস লিটল বিট ডেঞ্জারাস। তো আমরা এটা মুভ টু ট্র্যাশ ক্যান দেবো। দেখেন এখানে লেখা আছে, ডিড ইউ মিন টু মুভ ইন্ডিভিজুয়াল প্রপার্টিস অফ ইউ, ওকে, বিফোর মুভিং ইউর। এখানে অনেক ওয়ার্নিং দিতেছে। ওকে, ইটস ক্যানট বি রিস্টোর, যে বললাম ওয়ান্স ইটস এক্সপায়ার ফ্রম ট্র্যাশ ক্যান ইটস ক্যানট বি রিস্টোর। সো ট্র্যাশ অ্যাকাউন্ট ক্লিক করো, ট্র্যাশ অ্যাকাউন্ট খুলে কিন্তু ডিলিট হয়ে গেল, ঠিক আছে? আমার আরেকটি সাইট, আমার নিজের ওয়েবসাইট, সেটা হাসান ওয়েবসাইট, মানে এটা হচ্ছে আমার আরেকটি ওয়েবসাইট, তো সেটা আমি ডিলিট করবো না। তো এখন যদি যাই আমি, সেটা আর দেখাবে না ওয়ান স্টপ পুল, ওখানে যে আমার সাইটটা ছিল ক্লায়েন্টের এটা আর দেখাবে না, এটা কিন্তু আমার ওয়েবসাইটটা দেখাচ্ছে। সো সিম্পল, প্রথমে এখানে অ্যাডমিনে যাবা, তো যে ওয়েবসাইটটা আছে সেটা সিলেক্ট করে, প্রথমে সিলেক্ট করে এটা অ্যাকাউন্ট সেটিংয়ে গেলে এখানে মুভ টু ট্র্যাশ ক্যানে গেলেই কিন্তু তোমার সাইটটি ডিলিট হয়ে যাবে। সো সিম্পল, রাইট? সো এভাবেই কিন্তু যে কোনো সাইট তোমরা ডিলিট করতে পারবা। সো ইটস কিপ ইট সিম্পল, আমি রাখতে চেষ্টা করছি। সো এভাবেই কিন্তু গুগল অ্যানালিটিক্সের যে কোনো ওয়েবসাইট আর যে অ্যানালিটিক্সের অ্যাকাউন্টটা আছে সেটা ডিলিট করতে পারবা। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। যাদের একটু সমস্যায় পড়ো এই অ্যাকাউন্ট নিয়ে, তো মনে হয় এই ঝামেলা থাকবে না আর। সো ভালো থাকো তোমরা, আর এসইও করো, বেশি করে এসইও করো। এসইওর জন্য তো এই মার্কেট লেভেলে এখন অনেক চাহিদা। তো ভালো থাকো, বাই।